আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিউ টিভি বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২৭শে জুন ২০২৬। সাথেই থাকছি আমি নূর আজিজা। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আমরা পুরো রোহিঙ্গা জাতি অত্যন্ত শঙ্কিত ও উদ্বিগ্নের মধ্যে রয়েছি। বর্তমান সময়ে রিফিউজি ক্যাম্পের যে উত্তপ্ত পরিস্থিতি তা নিয়ে পুরো রোহিঙ্গা জাতির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আমরা একটি বিশেষ বার্তা ও অনুরোধ জানাতে চাই। বিগত সময়ে আরসা নামক সন্ত্রাসী সংগঠনটি বিভিন্ন ক্যাম্পে সাধারণ মানুষদের উপর হত্যা ও নির্যাতনের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিল। অত্যন্ত দুঃখের বিষয়, তারা আবারও ক্যাম্পে নতুন করে নানা ধরনের অপরাধ ও নির্যাতন শুরু করেছে, যা সম্প্রতি দৃশ্যমান হচ্ছে। গত ২৬শে জুন আনুমানিক রাত ৩টা ১০ সময় ৫ নম্বর ক্যাম্পের E8 ব্লকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সেখানে বসবাসরত আরসুয়ের একজন সমর্থকের উপর আরসার প্রায় ৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে তাকে ব্যাপক মারধর করে এবং পরবর্তীতে গুলি করে জখম করে পালিয়ে যায়। ৫ নম্বর ক্যাম্প থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। আহত যুবকের পরিচয়: নাম সানাউল্লাহ, তার পিতার নাম আব্দুস সাইম, FCN নম্বর 260532। মাঝি মোহাম্মদ হোসেন এবং হেড মাঝি মোহাম্মদ ইসলামের আন্ডারে সে বসবাস করত। জানা গিয়েছে, হামলার সময় সানাউল্লাহ নিজের ঘরেই অবস্থান করছিল। আরসার সন্ত্রাসীরা তার ঘরটি চারপাশ থেকে ঘিরে ফেলে এই বর্বরোচিত হামলা চালায়। তার মুখে গুলি লেগেছে এবং সে গুরুতরভাবে জখম হয়েছে। এছাড়া এই ঘটনার সময় সন্ত্রাসীরা সানাউল্লাহর পরিবারের আরও ২ থেকে ৪ জন সদস্যকে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করেছে বলেও এলাকা সূত্রে জানা গিয়েছে। হামলার সাথে জড়িত বেশ কিছু আরসা সদস্যকে সাধারণ রোহিঙ্গারা চিনতে পেরেছেন। পরবর্তীতে সন্ত্রাসীদের নাম ও তালিকা আরসুয়ের পক্ষ থেকে APBN পুলিশ এবং CICSR এর নিকট জমা দিয়ে একটি আবেদন পেশ করা হয়েছে। চিহ্নিত হওয়া প্রধান ১০ জন আরসা সন্ত্রাসীর তালিকা: ১. আয়াস, পিতা আবু সাইদ, FCN নম্বর 291915, সে আরসা কমান্ডার। ২. মোহাম্মদ ইউনুস, পিতা সৈয়দ হোসেন, FCN নম্বর 172182, আরসা সদস্য। ৩. আনাস আহমেদ, পিতা গুরামিয়া, FCN নম্বর 286995, ক্যাম্প ৫-এর বাসিন্দা। ৪. মোহাম্মদ রাইসাল, পিতা মোহাম্মদ আনোয়ার, FCN নম্বর 165461, আরসা সদস্য। ৫. হাফিজুর রহমান, পিতা নাজুমিয়া, FCN নম্বর 173964, আরসা সদস্য। ৬. জাহিদ হোসেন, পিতা সলিমুল্লাহ, FCN নম্বর 458073, আরসা সদস্য। ৭. আসাদুল্লাহ, পিতা নবী হোসেন, FCN নম্বর 291997, আরসা সদস্য। ৮. শামসুল আলম, পিতা সলিমুল্লাহ, FCN নম্বর 182229, আরসা সদস্য। ৯. মোহাম্মদ জুবাইর, পিতা নূর আহমেদ, FCN নম্বর 169337, আরসা সদস্য। ১০. মোহাম্মদ আমিন, পিতা আব্দুল হাদি, FCN নম্বর 401447, আরসা সদস্য। অভিযোগ রয়েছে যে এই ১০ জন ছাড়াও আরও প্রায় ২০ জন আরসা সন্ত্রাসী এই বর্বরোচিত হামলার সাথে সরাসরি জড়িত ছিল। আমরা পুরো রোহিঙ্গা জাতির পক্ষ থেকে বাংলাদেশ সরকার, APBN পুলিশ, CIC প্রশাসন এবং ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা অ্যাক্টিভিস্টদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই জঘন্য ও বর্বরোচিত ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। ৫ নম্বর ক্যাম্প সহ অন্যান্য সকল ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা অত্যন্ত জরুরি। সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা সাধারণ রোহিঙ্গারা এই ধরনের অত্যাচার, জুলুম ও নির্যাতন আর সহ্য করতে পারছি না। আমরা ক্যাম্পে শান্তিতে ও নিরাপদে বাস করতে চাই। আজকের মতো মিউ টিভি বাংলা নিউজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।